মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের তেলের বাজারে চরম অস্থিরতা। 19 এপ্রিল থেকে দেশে সব ধরনের জ্বালানির দাম বাড়ায় সরকার। সঙ্গে সঙ্গে কন্টেনার উঠানামা এবং পরিবহন চার্জ 8.5% হারে বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফডক। ডিপোগুলো প্রতিদিন প্রায় 70 থেকে 75,000 লিটার ডিজেল পোড়ায় তাদের অপারেশন কর্মকাণ্ডের জন্য। সুতরাং এই বর্ধিত করা ছাড়া ডিপোগুলোর অন্য কোনো উপায় নেই এই কস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য। গত 4 মাসে নানা অজুহাতে বন্দর ও ডিস্ট্রিবিউটর একবার করে এবং অফডকগুলো দুবার চার্জ বাড়ানোয় আমদানি রপ্তানি বাণিজ্যে বিপর্যয়ের সংখ্যা সৃষ্টি হয়েছে। অফডকগুলোতে আগে বন্দরে কন্টেনার পরিবহন চার্জ 2046 টাকা থাকলেও বেড়ে দাঁড়িয়েছে 2220 টাকা। একইভাবে 7425 টাকার রফতানি কন্টেনার প্যাকেজ 8056 টাকা, 12605 টাকার প্রতিটি রফতানি কন্টেনার প্যাকেজ 13676 টাকা এসে দাঁড়িয়েছে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। চিটাগং পোর্ট অথরিটি একটা বিশাল অঙ্কের একটা চার্জ কিন্তু আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। তার পরবর্তীতে ডিস্ট্রিবিউটরদের চার্জ বেড়েছে। ইভেন গত কিছুদিন আগে আমাদেরকে বিগডার যে ট্যারিফটা ছিল সেটাও 20% আমাদেরকে বাড়তি দিতে হয়েছে। রিসেন্টলি তেলের মূল্য বৃদ্ধির কারণে যেটা 8.5% বিগডা আবার নতুন করে রিকভারির জন্য যেই সার্কুলারটা দিয়েছে সেটা আমাদের ট্রেডের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে বলে আমরা মনে করছি। বছরে 3 লাখের বেশি আমদানি এবং 7.5 লাখ রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করছে 21টি অফডক। এই অবস্থায় বছরে খরচ বাড়বে 100 কোটি টাকার বেশি। যারা আমরা ইউজাররা আছি এবং বিগডা বলেন এবং বিগডার লাইসেন্সধারী যারা আছে সবাই মিলে সমন্বয় করে কতটুক বৃদ্ধি না করলে নয় ঠিক ওই পরিমাণে জায়গাটাতে আসা। আমরা যার মতো ইচ্ছা করে যতটুক ইচ্ছা ততটুক বাড়াই দিব, এটা আমাদের যারা ইউজার আছে ইউজারের উপর চাপাই দেওয়া, সেটা আসলে আমাদের ব্যবসার জন্য বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন। অফডক থেকে বন্দরে কন্টেনার পরিবহন কাজে নিয়োজিত লরিগুলো যেমন ডিজেল চালিত, তেমনি ক্রেন সহ অন্যান্য যন্ত্রপাতিও চলছে ডিজেলে। এইসব অফডকে প্রতিদিন 65 থেকে 70 হাজার লিটার ডিজেলের প্রয়োজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।